মতো ভালোভাবে হয় যে আমরা যেন আপনাদের ইচ্ছা পূরণ করে দিতে পারি, কিন্তু এই ইচ্ছাটা নিজেদের ইচ্ছাটা আপনারা নিজেরাই পূরণ করবেন। এই কারণে আমাদের এই কথাবার্তাগুলি বলা, এই কারণে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, এই কারণে আপনাদেরকে উৎসাহিত করা। দেখুন, আমরা সবাই একসাথে বলেছি গত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, তাহলে ভোটটা এবারে ভোটটা একটু অন্যরকম হোক। সেই ভোটটা কি আনন্দের সাথে হোক, এই ভোটটা কি এই সবার পার্টিসিপেশনেই হোক। এই ভোটটাকে আমরা এমনভাবে গ্রহণ করি যেন আমাদের পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে গিয়ে আপনাদেরকে যেই প্রমিস করেছিল ওখানে স্কুল দেব, ওখানে কলেজ দেব, ওখানে অমুক করব, ওখানে সমুক করব, এই কথাবার্তাগুলি আমরা তাদেরকে অবলাইজ করতে পারি। তারা যেন অবলাইজড হয় যে এটা করতে হবে, এবং তাদেরকে পার্লামেন্টে গিয়ে এই যে আজকে যে আমি কিন্তু দেখুন কাউকে নির্বাচিত করার জন্য আসি নাই, আমি এসেছি হচ্ছে আপনাদেরকে নির্বাচিত করা, আপনাদের পছন্দকে নির্বাচিত করার জন্য। আমার কোনো ইচ্ছা নাই যে আমি কোনো ক্যান্ডিডেটের পক্ষে কথা বলি, যাই এই কারণে এটাকে আমরা শেষ করব 20 তারিখের মধ্যে। আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে, এই যে হ্যাঁ না বোধের অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে আমরা শেষ করতে চাই 20 তারিখের মধ্যে। কারণ 22 তারিখ থেকে অন্যান্য ফাইটাররা আমাদের সেই কি বলে ইন্ডিপেন্ডেন্ট বলি, পার্টি বলি, বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা পুরোপুরি মাটি নেমে যাবেন। দেখছি যে ইয়েস, যে সকল রাজনৈতিক দল যেটা ঐক্যমত্য হয়েছে যে 30টা পয়েন্টে, সেই 30টা পয়েন্টে যখন আমরা হাতে জয়যুক্ত করলাম, তখন তারা যখন সংসদে যাবেন, সে সংসদে গিয়ে তারা যখন আইন প্রণয়নটা করবেন, সেই আইনটা যাতে হচ্ছিল এই আমার রেফারেন্ডামে যে আমরা পয়েন্টগুলো দিয়েছি সে আলোকে হয়, এবং ওনারা যেটা কনসেনসাসে এসেছেন সেই জিনিসগুলো যাতে প্রতিফলিত হয়। তো আমরা দেখেছি যে এই যে ধরনের চলো এখানে বক্তৃতার মধ্যেই দেখলাম এখানে 4টা পয়েন্ট, উনি বললেন 11টা না 12টা পয়েন্ট, আসলে 11টা পয়েন্ট। আমরা যে আরেকটা পেপার দেখেছি সরকারের পক্ষ থেকে আবার এগ্রিড হয়েছে 30টা পয়েন্ট। একটু নানাবিধ জিনিস আছে, মানুষের মধ্যে নানাবিধ কোশ্চেন আছে, আমি নিজেও জানি। আমাকে যখন একজন প্রশ্ন করেছে, আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, একজন বলেছে 4টার মধ্যে যদি আমার 3টা ইয়েস হয়, একটা না হয়, আমি কোথায় দিব? এই প্রশ্নটা আমার ফেসবুকে এখন ভাসছে আমার স্ট্যাটাসে। এরকম ধরনের নানাবিধ কোশ্চেন মানুষের মধ্যে আছে। আমাদের প্রচার অভিযান হবে। আমি শুনেছি কিছু কিছু এনজিওদের মধ্যে এইভাবে একটা প্রস্তাবনা এবং উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের কিছু কিছু প্রজেক্ট এইভাবে পাওয়া হয়েছে শুধু এই ভোটের আগে, নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরে এইভাবে অনেক সংগঠনরা এইভাবে কিছু প্রজেক্ট হাতে নিয়েছে, তারাও করবে। এমনকি সাংবাদিকদের মধ্যে এই ট্রেনিংটাও পেয়েছে। আমি গত পরশুদিন আমি ওই ট্রেনিংয়ের মধ্যে একটু অংশগ্রহণ ছিলাম, এটা বুঝতে পেরেছি। এটা কিন্তু আমাদের জন্য খুবই লাভবান হবে, কার্যকর হবে, এটা জানি। আমরা এতজন এখানে আজকে মনে হয় আমার মধ্যে বোঝা যাচ্ছে যে হয়তো 1000 খানিক মানুষ হব। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ জেলায় দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য, পুলিশ বিভাগ, আনসার, বিজেপি, সেনাবাহিনীর সদস্যরা, গ্রাম পুলিশের সদস্যরা সকলেই তাদের দায়িত্বগুলো পালন করবে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে এবং জেলার প্রতিটি প্রান্তে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা থাকবে, তারাও তাদের দায়িত্বগুলো পালন করবে। অর্থাৎ আপনারা স্বাধীনভাবে, উৎসব মুখরভাবে, স্বতঃস্ফূর্তভাবে আপনাদের ভোটাধিকারগুলো প্রয়োগ করতে পারবেন। দেশের চাবি কিন্তু আপনার হাতে। দেশের এই তালা কি আপনি খুলতে চান, না তালা সারা জীবন বন্ধ রাখতে চান? সেই সিদ্ধান্তটাকে আপনাকে 12 তারিখে নিতে হবে। আপনি যদি চান সারা জীবন তালা বন্ধ থাকুক, আর যদি বলেন না আমি তালা খুলতে চাই, তাহলে তালাটি খুলুন। আমাদের তরফ থেকে এখানে স্যার কেন্দ্রের সংখ্যা 203টা। আমাদের এটা পার্বত্য জেলা যেহেতু হয়েছে স্যার, আমাদের কিছু কিছু ইভেন্টে আমরা যেন একটু শেকি ফিল করি। তো আমাদের যারা কর্মরত আছেন, আমাদের গ্রাম পুলিশ ভাইরা এবং আমার পুলিশ বাহিনীদের সহ যারা আছেন, সবার উদ্দেশ্যে বলি যে আমাদের আসলে শেকি ফিলনেস কাজ করার কোনো সুযোগই নাই। আমরা 203টা কেন্দ্র, পাশাপাশি আরও একটা কেন্দ্র বাড়বে, সেটা হচ্ছে আপনার পোস্টাল ভোটের কেন্দ্র। 204টা কেন্দ্রে আমরা ভোটাধিকার যারা দিবেন তাদের সম্পূর্ণ সুন্দর সুশৃঙ্খলভাবে এবং গণতান্ত্রিক অধিকার তারা তাদের মতামত প্রয়োগ করতে পারে, এর যাতে কোনো ব্যত্যয় না হয় তার জন্য আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে থাকবো।